হ্যালো গাইস, আরেকটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে কি করে সার্চ বক্স তৈরি করা যায় সেটি দেখে নেব। এজন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। যেরকম আমরা এখানে একটি টেবিল বানিয়ে রেখেছি, যেখানে আছে ধরুন এমপ্লয়ি নেম, আইটেম, কোয়ান্টিটি, রেট এবং অ্যামাউন্ট। আমরা চাইছি যে এখানে সার্চ বারের মধ্যে এখানে যে সার্চ বক্সটা আমি বানিয়ে রেখে দিয়েছি, সেই সার্চ বক্সে আমি যে নামটি লিখবো সেই নামটি বা সেই আইটেমটি বা সেই কোয়ান্টিটিটি যে রোতে রয়েছে সেই রোটি অটোমেটিক বাই কালার দিয়ে হাইলাইট হয়ে যাবে। যেরকম মনে করা যাক আমরা যদি এখানটায় কোনো আইটেমের নাম লিখি, যেরকম মনে করা যাক র্যাম, লিখে যদি আমরা এন্টার দিই তাহলে কি হবে, এখানে যে যে আইটেম অর্থাৎ যে যে রোতে র্যাম আছে সেই রোগুলো অটোমেটিক বাই কালার দিয়ে হাইলাইট হয়ে যাবে। কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করবার জন্য আমরা প্রথমে এই জায়গাটাকে সিলেক্ট করে নিলাম। একটু মনোযোগ সহকারে দেখবেন যে এখানে আমরা যে সিলেক্ট করেছি সেখানে কিন্তু কলাম নেমগুলোকে আমরা সিলেক্ট করিনি, আমরা খালি জাস্ট ডেটাটাকে সিলেক্ট করেছি। করার পর আমাদের এখান থেকে চলে যেতে হবে হোম ট্যাবে। হোম ট্যাবে গিয়ে এখান থেকে আমাদের চলে আসতে হবে স্টাইলস গ্রুপের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এর এখানে গিয়ে আমাদের ক্লিক করতে হবে নিউ রুল। এই নিউ রুলের এখানে ক্লিক করার পর আমাকে এখানে ক্লিক করতে হবে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এটিতে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখুন এখানটায় চলে আসে ফরম্যাট ভ্যালুস ওয়্যার দ্য ফর্মুলা ইজ ট্রু। এবার আমরা এখানে একটি ফর্মুলা লিখে নিলাম, এখানটা লিখলাম ইকুয়াল টু সার্চ ফার্স্ট ব্র্যাকেট। এবার সার্চ ফার্স্ট ব্র্যাকেট, এবার প্রথমে আমাকে এখানে সেই সেলটি দিতে হবে যেটিকে আমি সার্চ করতে চাইছি। তার জন্য আমরা এখানে যে সার্চ যে জায়গাটি আছে অর্থাৎ এই সেলটিকে আমরা ক্লিক করে দিলাম, অর্থাৎ এখানে আমি যেটি লিখবো সেটিও এখানে ডেটাবেস থেকে সার্চ করবে। তার জন্য আমরা এই সেলটিতে ক্লিক করে দিলাম। এবার দিলাম কমা। কমা দেওয়ার পর আমাদের এখান থেকে যে ডেটাবেসটি আছে কলম নেম ছাড় দিয়ে, অর্থাৎ ভালো করে নজর দিয়ে দেখবেন কলম নেম কিন্তু ধরবেন না, যে ডেটাবেসটি আমরা সিলেক্ট করেছি তার একদম প্রথম রো যেটি আছে সেই প্রথম রোতে যে যে কলামস গুলি আছে প্রত্যেকটি কলামকে আমার এখানে সিলেক্ট করে নিয়ে আসতে হবে, অর্থাৎ এটি যে সার্চ করছি সেটি যে যে রোতে পাবে সেগুলো এখানটায় নিয়ে আসতে হবে। তার জন্য প্রত্যেকটির একদম যে ডেটাবেসটি আমরা সিলেক্ট করেছি তার যে প্রথম রোটি আছে তার প্রত্যেকটি কলামকে আমাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখানে কনক্যাটিনেশনের মাধ্যম দিয়ে প্রত্যেকটি কলাম এখানটায় চলে আসবে। তার জন্য আমরা এখান থেকে একদম প্রথম এই সেলটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাকে কলামটাকে ফিক্সড করতে হবে, রোটাকে নয়। তার জন্য আমরা এখানে দুবার F4 কি প্রেস করতে হবে, 1 2। তাহলে দেখুন এখানে কলামটি ফিক্সড হয়ে গেল। সঙ্গে দিলাম এখানে অ্যাম্পারস্যান্ড অর্থাৎ এন্ড অর্থাৎ জয়েনিং করবে। এরপর আমাকে দিতে হবে এখানে পরের যে কলামটি আছে বা সেলটি আছে সেটি, এটিতে ক্লিক করে দিলাম। আবার এখানে দুবার F4 কি প্রেস করলাম, আবার অ্যাম্পারস্যান্ড, পরেরটিতে ক্লিক করলাম, আবার এখানে দুবার F4 কি প্রেস করলাম, অ্যাম্পারস্যান্ড, আবার এখানে পরেরটিতে ক্লিক করলাম, করে আবার এখানে দুবার F4 কি প্রেস করলাম, অ্যাম্পারস্যান্ড, আবার পরেরটিতে ক্লিক করলাম, করে আবার এখানে দুবার F4 কি প্রেস করলাম। এইবার এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর আমাদের এখানে নিচে দেখুন ফরম্যাট বলে একটা ট্যাব আছে, এই ফরম্যাট ট্যাবে ক্লিক করতে হবে, অর্থাৎ কি ধরনের ফরম্যাট আমি যেগুলো খুঁজে পাবে অর্থাৎ সার্চে পাবে সেই তারপরে আমি অ্যাপ্লাই করতে চাইছি। আমরা এখানে ফরম্যাটে ক্লিক করলাম। ফরম্যাটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ফরম্যাট সেলস ডায়লগ বক্সটি চলে এসে এখান থেকে আমরা ক্লিক করলাম ফিল অপশনে, ফিল ট্যাবে। ফিল ট্যাবে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের সুবিধা মতো যে কালারটি আপনার পছন্দ সেটি আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। আমরা যেরকম আমাদের সুবিধা অনুযায়ী আমি এখান থেকে এই কালারটি নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা এখান থেকে ওকে করলাম। করার পর আমরা এখান থেকে আবার যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন যেখানে যেখানে র্যাম আছে অর্থাৎ আইটেমের এখানে যেখানে যেখানে র্যাম আছে সেই রো গুলো অটোমেটিক দেখুন এখানটায় হাইলাইট হয়ে গেছে। যে কালারটি আমি বাই কালারটি যে চয়েস করেছি সেই কালারটি দিয়ে সবকটি রো হাইলাইট হয়ে গেছে। এবার আমরা র্যামের জায়গায় মনে করা যাক আইটেমের নাম লিখলাম এখানে এলইডি, লিখে আমরা যদি এন্টার দিই তাহলে দেখুন এলইডি দিয়ে এই ডেটার মধ্যে যে যে লাইন জায়গাগুলি আছে লাইনগুলি আছে বা রো গুলি আছে দেখুন এলইডি দিয়ে সেগুলি হাইলাইট হয়ে গেছে। আমরা যদি এখানে কোনো কোয়ান্টিটি দিই, ধরা যাক আমি এখানটা দিয়ে দিলাম 18, লিখে আমরা যদি এন্টার দিই তাহলে দেখুন 18 কোয়ান্টিটি দিয়ে যে যে রো গুলি আছে দেখুন সেগুলি হাইলাইট হয়ে গেছে। বা যদি আমরা এখানে কোনো নাম দিই, ধরা যাক আমরা এখানটা দিয়ে দিলাম আলাম, লিখে এন্টার দিলাম, তাহলে আলাম দিয়ে যে যে রো গুলি আছে দেখুন এখানে নামের ক্ষেত্রে এমপ্লয়ি নামের ক্ষেত্রে সেই রো গুলি এখানে হাইলাইট হয়ে গেছে। তাহলে ভালোভাবে বুঝে গেছেন কিভাবে এটি করতে হতে পারে, যে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে আমরা কিভাবে কোনো টেবিল থেকে কোনো আইটেমকে বা ডেটাকে আমরা সার্চ করতে পারি এবং সেই রোটিকে আমরা হাইলাইট করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।